السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. সবাই মোহাম্মদের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত শুক্রবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত সুস্থ রেখেছেন এবং দুনিয়ার বিভিন্ন জায়জামেলা থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিনের মহান 2 রাকাত ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, জুমার নামাজ আদায়ের পূর্বে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন বিধায়, ভালোবাসেন বিধায় তার হুকুম মানার জন্য আমরা আল্লাহর ঘরে আসতে পারছি, ঠিক না ঠিক? তো আমি খুতবার ভিতরে কুরআনুল হাকিমের সূরাতুজ জুমারের 9 নং আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের সূরা জুমারের 9 নং আয়াতে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন যে বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আপনারা বলেন, যারা জানে আর যারা জানে তারা কি কখনো সমান হতে পারে? কখনোই পারে না। তো আজকের আলোচনার মূল বিষয় হলো ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত, দ্বীনে ইলম শিক্ষা করার গুরুত্ব এবং ফজিলত। দ্বীনে ইলম দুই প্রকার, আমাদেরকে ভালো বুঝতে হবে। একটি হলো ফরজে আইন আর একটি হলো ফরজে কিফায়া। এক নম্বর হলো কি ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। দুই নম্বর হলো ফরজে কিফায়া। তো ফরজে কিফায়া, ফরজে আইন যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, মুআশারাত, এই সমস্ত ইলম, ওযু, গোসল, এই ইলমগুলা শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। কেননা আপনি যদি পাক পবিত্র না জানেন, আপনি সারা জীবন নামাজ পড়লেন কিন্তু আপনার শরীর পবিত্র নাই, তাহলে এই নামাজের দ্বারা কোনো ফায়দা হবে না। ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আপনি রোজা রাখতেছেন কিন্তু কি কারণে রোজা ভেঙে যায় আপনি জানেন না, আপনি ওই কারণ আপনার দ্বারা সংগঠিত হলো, আপনি সারাদিন রোজা রাখলেন কিন্তু শুধু না খায় রইলেন, আপনার রোজা হলো না। কবুল করা না করার মালিক আল্লাহ, কিন্তু যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই তরিকায় তো আমাদেরকে রাখতে হবে। ঠিক না ঠিক? তো এই যে বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, পবিত্রতা, অপবিত্রতা, ওযু, গোসল, এই যে জিনিসগুলা, এই যে শিক্ষা, এটা হলো ফরজে আইন। আর এই বিষয়গুলা প্রত্যেক মুসলমান নরনারীর উপর শিক্ষা করা কি ফরজ। আর দ্বিতীয় নম্বর কি বললাম, ফরজে কিফায়া। এই ফরজে কিফায়া এটা সমষ্টিগত ইলম। এই ফরজে কিফায়া এটা বিস্তৃত ইলম, যেমন হাফেজে কোরআন হওয়া, আলেমে দ্বীন হওয়া, মুফতি মুহাদ্দিস হওয়া, এটা সবাই হতে পারবে না। যদি কোনো এলাকা থেকে এক দুজন হয়ে যায় তাহলে সকলের পক্ষে থেকে এটা আদায় হয়ে যাবে। সহজ উদাহরণ হলো এই যে জানাজার নামাজ আমরা পড়ি, এটা কিন্তু ফরজে কিফায়া। কি এটা? ফরজে কিফায়া। এই এলাকায় একজন লোক মারা গেলে এই একজনের পক্ষ থেকে যদি এলাকা থেকে যদি 2-3 জন শরীক হয়ে যায় তাহলে সকলের পক্ষ থেকে কি এই ফরজে কিফায়াটা আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি না অংশগ্রহণ করে তাহলে এলাকার সমস্ত মানুষ গুনাহগার হবে। এটা হলো কি ফরজে কিফায়া। তো ফরজে কিফায়া এটা সমস্ত বিস্তৃত ইলম। এই ইলম গুটি মুষ্টিময় কিছু লোক শিক্ষা করবে, কিন্তু তার মানে এটা নয় যে ফরজে কিফায়া অমুক গোষ্ঠী যারা মাদ্রাসা তারাই শিখবে না। এটার দিকে সকলেরই লক্ষ্য নিতে হবে, কেননা এটা যদি কেউ আদায় না করে তাহলে কিন্তু সবাই গুনাহগার হয়ে যাবে। এটা হলো ফরজে কিফায়া। এখন এই ইলমের গুরুত্ব বুঝাইতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমার, কুরআনের একটি সূরা, যে সূরার নাম হলো সূরা জুমার, ওই সূরার 9 নং আয়াতে ইরশাদ করেন, আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এটা তো আমাদের সাধারণ জ্ঞানেও বোঝা যায়, যে মানুষটা জানে আর যে মানুষটা জানে না তারা কখনো এক হতে পারে না। আলো আর অন্ধকার কখনো কি এক হতে পারে? যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকতে পারে না। ঠিক না ঠিক? তো যার ভিতরে জ্ঞান আছে আর যার ভিতরে জ্ঞান নাই, দুইটা মানুষ কখনো সমান হতে পারে না ইলমের দিক দিয়ে। তো ইলম জাগতিক শিক্ষা, এটা হচ্ছে ইলম, জ্ঞান। কিন্তু আমি যে বিষয়ে আলোচনা করছি হচ্ছে ইসলামিক জ্ঞান নিয়ে আলোচনা করছি। এটা ইসলামিক জ্ঞান, আখিরাতের ইলম, যে ইলম শিক্ষা করলে ইহজগৎ পরজগৎ দুনিয়াও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও শান্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ইলমের গুরুত্ব এবং মহত্ব বুঝাইতে যায় বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। কতটুকু শিক্ষা করা ফরজ? এই যে বললাম যে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, পাক পবিত্র, এই জিনিসগুলো বুঝতে গেলে যতটুকু আমার জানা দরকার
ওই অতটুকু শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর, জনগণের উপর কি ফরজ, ফরজে আইন, আবশ্যক, কর্তব্য। কিন্তু হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, এটা সকলের জন্য কি না, ফরজে আইন না। আপনার 5টা সন্তান, এবং যে একজন যদি মাদ্রাসায় পড়ে আলেম হয়ে যায়, তাহলে আপনার ভাগ্য খুলে গেল। ঠিক তেমনি একটা এলাকা থেকে 2-4 জন যদি আলেম হয়, 2-4 জন কি হয়, দিনে ইলমের পরিপূর্ণ জ্ঞান রাখে, তাদের সকলের পক্ষ থেকে এটা কি আদায় হয়ে যায়। কিন্তু যতটুকু না শিখলেই নয়, নামাজ ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ, নামাজ পড়ার সুন্নত তরিকা, অজু করার সুন্নত তরিকা, কি কারণে আমার শরীর অপবিত্র হয়ে যায়, কি কারণে আমার শরীর অপবিত্র হলে কিভাবে পবিত্র হব, এই নিয়ম কানুন গুলা জানা প্রত্যেক মুসলমান, প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমান নরনার পর কি ফরজ, ফরজে আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, ইলমের গুরুত্ব বুঝাইতে যায়, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, তোমরা যারা জানো না, আহলে জিকিরদেরকে জিজ্ঞাসা করো, তাদের কাছ থেকে জেনে নাও। কিন্তু দেখা যায় আজকে মুসলমান নামাজের দাওয়াত করলে, ইলম শিক্ষা করার জন্য আহ্বান করলে সময় হয় না, কোরআন শিক্ষার জন্য আহ্বান করলে সময় হয় না, একটা দোয়া শিক্ষা করার জন্য ডাকলে বসার সুযোগ হয় না। কিন্তু এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আজকে বলি আমার ব্যবসার কারণে সময় পাই না, সংসারের কারণে সময় পাই না, বিভিন্ন কাজ কর্মের কারণে সময় পাই না, কিন্তু যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, তখন যখন আল্লাহ বলবে, বান্দা আমি তোমাকে 60 বছর, 70 বছর, 100 বছরের হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, তুমি তোমার যৌবন কালটা কিভাবে ব্যয় করেছ, তুমি তোমার বৃদ্ধ কালটা কিভাবে ব্যয় করেছ, তুমি তোমার প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত মৃত্যু অবধি তুমি কিভাবে ব্যয় করেছো, হিসাব দাও। তখন হিসাব নিতে গিয়ে দেখা যাবে আপনার জীবনের 10 ভাগের 9 ভাগ কেটেছে দুনিয়ার কারণে, দুনিয়ার লালসায়, দুনিয়ার পিছে, দুনিয়ার মহত্বে পড়ে। অথচ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআ। দুনিয়ার মহব্বত হলো সমস্ত পাপের মূল, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত আপনার আমার অন্তরে থাকার কারণেই ভাই ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে, ভাই ভাইয়ের সম্পদ কম বেশি করে দেয়, বোনের হক ভাই ঠিক মতো দিতে চায় না, সন্তান মাতা পিতার সাথে দুনিয়ার মহব্বতের কারণে মাতা পিতার সাথে সম্পর্ক ভালো রাখে না। ঠিক তেমনি ভাবে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে দুনিয়ার লালসার কারণে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআ। দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। ঠিক না বেশি? আজকে যদি আপনার মধ্যে আমার মধ্যে দুনিয়ার লালসা, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা না থাকতো, তাহলে কখনোই আমরা এক ভাই আরেক ভাইকে ঠকাইতে পারতাম না, এক মুসলমান আরেক মুসলমানকে ঠকাতে পারতাম না। যাই হোক, আলোচনা ওইদিকে না, আলোচনা করছিলাম ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন জারিয়াতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইনতাফাউ ইয়াদউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টি রাস্তা খোলা থাকে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, যে সে এমন কাজ দুনিয়াতে করে গেছে, যে কাজ করার কারণে সে মারা গেছে, কিন্তু মানুষ তার ওই কাজ থেকে উপকৃত হচ্ছে, ফায়দা নিচ্ছে। সে একটি গাছ রাস্তার পাশে রোপণ করে গেছে, ওই গাছের ছায়ার নিচে মানুষ বিশ্রাম নেয়, আরাম করে বসে। এই যে সেই কাজটা করে গেল, সে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত যতদিন গাছ থাকবে ততদিন এই সদকায়ে জারিয়া হিসেবে তার কবরে আমল নামা পৌঁছাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার। 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ লাহু, এমন ইলম
এমন এলেম সে মানুষদেরকে শিক্ষা দিয়ে গেল যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়। আমি একজন ছাত্রকে পড়াই, ওই ছাত্র সে আলেম হলো, সে আরেকজনকে পড়াচ্ছে, তার ছাত্র আরেকজনকে পড়াচ্ছে, এইভাবে কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা চালু থাকবে। কিন্তু আমি মরে গিয়েছি, আপনি মরে গেছেন, আপনার ছাত্রের ছাত্রের ছাত্র, এইভাবে কিয়ামত পর্যন্ত এই ইলম হাসিলের যে সব, এই সবের একটা অংশ আপনার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং এমন নেককার সন্তান, এমন নেককার সন্তান আপনি দুনিয়াতে রেখে গেছেন যে সন্তান মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাসাতিন ইল্লা মিন জারিয়াতিন সাদাকাতিন আও ইনতাফাউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল তার জারি থাকে, 3টা আমলের রাস্তা জারি থাকে। 1 নাম্বার হলো কি বললাম, সদকায়ে জারিয়া। 2 নাম্বার হলো এমন ইলম, দ্বীনি ইলম, যেটা আপনি মানুষদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, যার দ্বারা মানুষ কি করে, আপনি মরে গেছেন কিন্তু আপনার ইলম থেকে মানুষ কি হচ্ছে, উপকৃত লাভ করছে, ফায়দা লাভ করছে। 3 নাম্বার হলো এমন নেককার সন্তান আপনি এই দুনিয়াতে রেখে গেছেন যে সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে আপনার জন্য কি করে, দোয়া করে। কিন্তু আজকে আমি আপনি আমাদের সন্তানকে কি শিক্ষা দিচ্ছি? আজকে আমার সন্তান আমার জানাজা পড়াইতে পারে না, আমার সন্তান আজকে আমার গোসল, আমি মারা গেছি, বাবার গোসল তো দেওয়ার কথা ছিল সন্তান, কিন্তু বাবার গোসলের জন্য লোক ভাড়া করে নিয়ে আসতে হয়। কথাটা যদিও শুনতে খারাপ, এটাই কিন্তু সত্য কথা। বাবার কাপড় চড়াবে, অন্য লোককে ডাকতে হয়। বাবার জানাজার নামাজ পড়াবে, ইমাম সাহেবকে ডাকতে হয়, মুয়াজ্জিন সাহেবকে ডাকতে হয়, ঠিক না বেঠিক? কিন্তু কিন্তু বাবার জানাজার হকদার বেশি কে? সন্তান, বুঝছেন? কিন্তু আজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে ওইভাবে তৈরি না করতে পারি, তাহলে আমাদের জানাজা আমাদের সন্তানরা পড়াইতে পারবে না। আমি বলছি না যে আপনার সন্তানকে কলেজ ভার্সিটি দিয়ে না, দেন, কিন্তু যতটুকু শিক্ষা না করলেই নয়। কারণ আপনার সন্তান যেন আপনার জানাজা পড়াইতে পারে, আপনার সন্তান যেন মৃত্যুর পরে যে গোসল, এই গোসলটা দিতে পারে, আপনার সন্তান যেন আপনার কাপড়টা চড়াইতে পারে। এটাই হলো মাতা পিতার জন্য সৌভাগ্যের বিষয়। মুহতারাম হাজিরিন, এরকম ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা অনেক কষ্ট মুজাহাদা করছেন। হযরত আবু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি একবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বসা ছিলাম। এক ব্যক্তি ওনার কাছে আয়েশা বলল যে আমি নবীর দেশ থেকে, মদিনা থেকে এসেছি আপনার কাছে, আমি ইলম শিক্ষা করার জন্য, আপনার কাছ থেকে একটি হাদিস শ্রবণ করার জন্য এসেছি। শুনছি আপনি আল্লাহ রাসূল থেকে হাদিসটা বর্ণনা করেন। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যি এই উদ্দেশ্যে আসছেন নাকি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসছেন? তো ওই ব্যক্তি বলল, না, আমি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসি নাই। নাকি অন্য কোনো উদ্দেশ্যে আসছেন? বললেন, না, আমি শুধু এই আল্লাহ রাসূলের হাদিস আপনার কাছে রয়েছে, আপনি তার থেকে বর্ণনা করছেন, এই হাদিসটা শোনার জন্য আসছি। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কোন রাস্তা অবলম্বন করে, আল্লাহ রাসূল ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটি রাস্তা বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের একটি রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরত অসংখ্য সাহাবীদের ঘটনা রয়েছে। তার মধ্যে সবচেয়ে ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির চাচাতো ভাই ছিলেন, তিনি ছোট সাহাবী ছিলেন। তো নবীজি ইন্তিকালের পরে, নবীজির ওফাতের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ছোট ছিলেন, কিন্তু অনেক সাহাবীরা ওই সময় জীবিত ছিলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যান্য তার সাথীবর্গদেরকে বলেন, চলো আমরা ইলমে দ্বীন শিক্ষা করতে যাই, নবীজির অনেক সাহাবীরা এখনো জীবিত আছেন, তাদের কাছে যাই। তো তার বন্ধু বান্ধব বলতো, কি ইলমে দ্বীন শিখবো, কে শিক্ষা দিবে, এখন তো আমরা অনেক জানি, এরকম হাসি বিদ্রুপ ঠাট্টা করতো। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিভিন্ন সাহাবীদের বাড়ির পাশে যায় দাঁড়ায় থাকতেন, দরজার সামনে দাঁড়ায় থাকতেন। এমনও ঘটনা ঘটেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের দরজার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু সাহাবীরা বের হতে
কাজের কারণে বা বিভিন্ন কারণে বের হতে লেট করছেন, তিনি এক পর্যায়ে সময় বিলম্ব হওয়ার কারণে তার তন্দ্রা এসে যেত, ঘুম এসে যেত, তিনি তার চাদরকে বালিশ বানিয়ে ওনাদের সাহাবীদের দরজার সামনে শুয়ে পড়তেন। যখন সাহাবীরা ঘর থেকে বের হতেন, তাদের কামরা থেকে বের হতেন, দেখতেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দরজার সামনে শুয়ে আছেন। তারা আশ্চর্য হয়ে বলতেন যে আল্লাহু আকবার, নবীজির চাচাতো ভাই কি এমন হলো, কি কারণে আমার কাছে আসলো, যে বলতেছে আপনি আমাকে বলতেন যে আপনার কি প্রয়োজন ছিল, আমি আপনার কাছে ওই জিনিসটা নিয়ে হাজির হয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বলেন, না, আমি আপনার কাছে এসেছি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। কেননা আপনারা নবীজিকে জীবদ্দশায় পেয়েছেন, আমি তো ছোট ছিলাম। তো তখন তিনি এই ইলম শিক্ষা করতেন, ইলম শিক্ষা করতে তারা এত কষ্ট করেছেন। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যদি মাদ্রাসায় দিই, মাদ্রাসা উস্তাদ যদি একটা ঝাড়ি দেয়, একটা ধমক দেয়, আমরা কি হয়ে যাই? রাগান্বিত হয়ে যাই। কেন আমার সন্তানকে আমি একটা ধমক দিই না? হুজুর কেন বিচার করবে? হুজুর কেন ঝাড়ি দেবে? মুহতারাম হাজিরিন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসহাবে সুফফা মাদ্রাসা, পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা, লম্বা ইতিহাস। তো তিনি নবীজির সংস্রবে থাকার জন্য তিনি খাবার অন্বেষণ করার জন্য, অর্থাৎ খাবার জোগানোর সময় পেতেন না। তিনি চিন্তা করতেন, আমি যদি নবীজির সংসদে না থাকতে পারি, নবী যখন কথা বলবেন, একটা কথা বলবেন, নবীজির কথা, মনসম্মত কাজ, এই সমস্ত কিছু তো হাদিস, ঠিক না? তো আমি যদি চলে যাই খাবার অন্বেষণে, তাহলে আমার থেকে যদি একটা হাদিস ছুটে যায়, তাহলে তো আমি আর ওই হাদিসটা পাবো না। তিনি খেয়ে না খেয়ে তিনি এই আসহাবে সুফফা, অর্থাৎ নবীজির যে মাদ্রাসা, সাহাবীদের যে মাদ্রাসা প্রথম হয়, ওখানে পড়ে থাকতেন। এমনও সময় গেছে তিনি দিনকে দিন না খেয়ে রয়েছেন। একবার তিনি এরকম হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় ছটফট করছেন। অন্যান্য সাহাবীরা ভাবছে যে মির্কি ব্যারাম হয়েছে, মির্কি রোগ হলে অন্যান্য সাহাবীরা তাকে এরকম ভাবে মির্কি রোগ হলে যা করে তা করতে লাগলেন। তখন তিনি বললেন, ভাই, আমি আসলে আমার মির্কি কি না, ব্যারাম না, রোগ না, আমি ক্ষুধার তাড়নায় ছটফট করছি। আল্লাহু আকবার। তারপরে তারা আসহাবে সুফফা ওই মাদ্রাসা ছেড়ে যান নাই। কেননা নবীজি কখন কোন কথা বলে আমি যদি কথাটা হারিয়ে ফেলি। মুহতারাম হাজিরিন, তারা দ্বীনকে অর্জন করার জন্য, তারা একটা হাদিস শোনার জন্য, একটা হাদিস সংগ্রহ করার জন্য কত কষ্ট আর মুজাহাদা করেছে। আজকে আমরা তো দ্বীনকে সহজভাবে পেয়েছি, এই জন্য আমরা সহজভাবে পেয়েছি বিদায় আমাদের কাছে মূল্যায়ন নাই। একটা জিনিস মনে রাখবেন, যে ব্যক্তিটা অর্থ সম্পদ কষ্ট করে কামাই করে, তার কিন্তু ভাঙতে কি কষ্ট হয়। আর যে সহজে পেয়ে যায়, তার এটা খরচ করতে বেশি কষ্ট হয় না। তো দ্বীনি ইলম, এই জ্ঞান আসলে আমাদের কাছে এমনি এমনি আসে নাই। অনেক ত্যাগ তিতিক্ষার পরেই এই ইলমে দ্বীন আমাদের পর্যন্ত, আজ পর্যন্ত, আজ অব্দি রয়েছে, কিয়ামত পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার দেখলেন যে মানুষ মসজিদের সামনে জড়ো হয়ে গেছে। তখন তিনি গেলেন, ভাবলেন যে ওখানে হয়তোবা কোনো খাবার বিতরণ হচ্ছে। তখন তিনি ওখানে সমবেত হওয়ার পরে অন্য সাহাবীরা বলল, আবু হুরায়রা, তুমি কেন এখানে এসেছো? তো বললো, আমি তো খাবারের জন্য এসেছি। তো বললো, আমরাও তো এখানে খাবারের জন্য উপস্থিত হয়েছি। কিছুক্ষণ পর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হলেন। বের হয়ে বললেন, তোমরা এই মুহূর্তে এই সময় এখানে উপস্থিত হয়েছো কেন? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে খাবারের মতো কিছু নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককে 2টা করে খেজুর দিলেন। যে কয়জন সাহাবী ওখানে ছিলেন 2টা করে খেজুর দিলেন, আর বললেন, তোমরা এই খেজুর খেয়ে নাও, সারাদিন আর তোমাদের ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা দিলেন, তিনি একটা খেলেন আর একটা রেখে দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা লক্ষ্য করলেন। তখন বললেন, ইয়া আবু হুরায়রা, তুমি এই একটা খেজুর কেন রেখে দিলা? বললো, আল্লাহ রাসূল, আমি আমার মার জন্য একটা খেজুর রেখে দিয়েছি। তখন আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি ওই খেজুরটাও খেয়ে নাও, আমি তোমার মার জন্য আরো 2টা খেজুর দিয়ে দিব, সেটা তুমি তোমার মাকে নিয়ে দিয়ে দিও। মুহতারাম হাজিরিন, তারা এইভাবে একটা হাদিস, একটা মাসালা শিক্ষা করার জন্য দিনকে দিন আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ রাসূলের সান্নিধ্যে পড়ে ছিল। কিন্তু আজকে আমরা মসজিদে বলেন, ওয়াজ মাহফিলে বলেন, দিনই কোনো আলোচনায় আমরা বসতে চাই না। আর তারা তাদের জীবন যৌবন সমস্ত কিছু তারা এরকম দিনের জন্য অক্ষ করে দিয়েছিল, বিলীন করে দিয়েছে। কিন্তু এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় খেতে পারেন নাই, যে মানুষ মির্কি বেরাম বলে তাকে এরকম ভাবে উপহাস করেছে। কিন্তু একসময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এত মর্যাদা দিয়েছিলেন, এত ধনাত্ম বানিয়েছিলেন যে তিনি রেশমের কাপড় দিয়ে তিনি নাক পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ চাইলে কি না পারে মুহতারাম হাজিরিন। এরকম অসংখ্য অগণিত সাহাবীদের ঘটনা রয়েছে। ইসলামিক ইতিহাসগুলি পর্যবেক্ষণ করলে ঘাটলে দেখা যায়। তো যে কথা বলতেছিলাম, ইলমের গুরুত্ব অপরিসীম, ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব অপরিসীম। আজকে যদি আমার মধ্যে দ্বীনি ইলমের জ্ঞান না থাকে, আমার মধ্যে যদি দ্বীনি ইলমের শিক্ষা না থাকে, তাহলে আমি সারা জীবন নামাজ পড়লাম, নামাজ আমি ভুল পড়লাম, তাহলে এই নামাজ পড়ার দ্বারা আমার কোনো ফায়দা হবে কিনা বলেন? আমি সারা জীবন গোসল করেছি, কিন্তু আমার শরীর পবিত্র হয় নাই। কারণ কি? আমি কিভাবে পবিত্র করতে হয় সেই জিনিসটাই আমি জানি না। তাহলে আমার সারা জীবন নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, এর দ্বারা আমার এক বিন্দু পরিমাণ সওয়াব অর্জন করতে পারলাম না। কেননা আমরা এর জন্য কি করি নাই? সঠিক নিয়ম, সঠিক তরিকা আমরা জানার চেষ্টা করি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেছেন? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলেন, যারা জানে আর জানে না তারা কি সমান হতে পারে? কখনোই তারা সমান হতে পারে না। যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই, তারা কখনো কি বরাবর হতে পারে? হতে পারে না। দুনিয়ার হাইসিয়তে যে শিক্ষিত, জাগতিক শিক্ষায় অর্থাৎ দুনিয়াবী শিক্ষায় যে শিক্ষিত আর যে জানে না, এর কি পার্থক্য হয় না? মানুষ সমাজে মূল্যায়ন করে না, পারে কি, তারা কি চেয়ারে বসতে দেবে, কি সে তো একজন অমুক, বলে না? তাহলে দ্বীনি ইলম, এই দ্বীনি ইলমের মর্যাদা অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা দ্বীনি ইলম শিক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দরজা, তাদের মর্যাদা বাড়ায় দেন, বুলন্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম যাই হোক না কেন, মানুষ তাদেরকে দেখলে সম্মান করে কিনা? করে না? মন থেকেই কিন্তু করে। কেন করে? তার ভিতরে দ্বীনের জ্ঞান, ইসলামিক জ্ঞান থাকার কারণে মানুষ মন থেকে তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, ভক্তি করে, ঠিক না? আর যদি টাকা পয়সা ধনাত্ম ব্যক্তি হয়, সামনে সামনে সালাম দেয়, কিন্তু আড়ালে আড়ালে কি করে? অনেকে খারাপ মন্তব্য করে। কেন করে? সামনে সামনে কেন করে? তার অর্থ আছে, করে আছে। কিন্তু একজন মসজিদের ইমাম, একজন খতিব, তাকে কেন সম্মান করে? মন থেকে সম্মান করে। এই কারণে তার মধ্যে দ্বীনের ইলম রয়েছে, তার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে বাতানো পথ এবং মতের যে জ্ঞান, এই কিঞ্চিত জ্ঞান থাকার কারণেই আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিব। আমাদের সন্তানদেরকে অন্ততপক্ষে হাফেজে কোরআন যদি নাও বানাইতে পারি, আলেমে দ্বীন যদি নাও বানাইতে পারি, যতটুকু শিক্ষা না করলেই নয়। যেমন বললাম, ওযু, গোসল, মুআমালাত, মুআশারাত, হ্যাঁ, পাক পবিত্র, এই জিনিসগুলো আমাদের প্রাথমিক যে শিক্ষাগুলা, এইগুলো প্রত্যেকটা মুসলমান নরনারীর ফরজ। তাহলে আমরা যারা, আমাদের বয়স হয়ে গেছে, আমরা মসজিদের ইমাম সাহেব হোক, যে জানে তার কাছ থেকে জেনে নিব। হ্যাঁ, যদি না জানি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে বিচারের কাঠগড়া দাঁড়াবেন, আমরা কিন্তু ছাড় পাবো না। কেননা আমরা দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার একটু ব্যবসার জন্য, দুনিয়ার একটু লাভের জন্য আমরা একে অপরের কাছে যেতে পারি। তাহলে আল্লাহ যদি বলেন যে তুমি এই তুমি কোরআনের 10টা সূরা সহিভাবে পারতা না, তুমি কি একবার ইমাম সাহেবের কাছে গেছিলা? বা ইমাম সাহেব না, যে তোমার আরেক ভাই পারতো, তাকে কি তুমি একবার শুনাইছিলা? তখন কিন্তু আমার আর আপনার জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। আর কবরে ভুল ধরলে ওই ভুল শুধরানোর মতো কি নাই? সুযোগ নাই। কেন? যারা মৃত্যুবরণ করেছে তারা কখনো আর ফিরে আসবে না। আসবে কিনা বলেন? আসবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য এখনো সময় আছে। আমরা যারা নামাজ পড়তেছি, নামাজটা কিভাবে সহি হয়, রুকুটা কিভাবে সঠিক হয়, সিজদাটা কিভাবে সঠিকভাবে দেওয়া যায়, দিতে হয়, ইনশাআল্লাহ এগুলো আমরা চর্চা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি, আল্লাহ রাসূল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে আবু দারদা, তুমি যদি কোরআনের একটি আয়াত শিক্ষা করো, যে 100 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের একটি আয়াত শিক্ষা করলে। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল আবার বলেন, হে আবু দারদা, তুমি যদি একটি মাসালা শিক্ষা করো, একটি মাসালা, কোরআনের একটি অধ্যায়, হাদিসের একটি অধ্যায় কি করো? শিক্ষা করো, তাহলে 1000 রাকাত নফল ইবাদত, নামাজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি একটি আয়াত শিক্ষা করি, মনে করেন সূরা ইখলাসটাই যদি আমি আয়েশা একটু শিক্ষা করি 5 মিনিট 10 মিনিট, তাহলে 100 রাকাত নফল নামাজ আমি আপনি কয়জনে পড়ছি মনে করেন?
অনেকেই পড়ি নাই, অনেকে পড়ছে অনেকে পড়ি নাই। তাহলে যদি আমি একটা সূরা শিখলে যদি আমি 100 রাকাত নফল নামাজের সওয়াব পাই, তাহলে এটা শিক্ষা করার দরকার আছে না নাই বলেন? আমরা সবের কারণেই আমরা তো আখিরাতে একটু লাভবান হওয়ার জন্য সবসময় চেষ্টা করি। তাহলে এই এলেমে দ্বীনের গুরুত্ব অপরিসীম, যা বর্ণনা করে শেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আলেমগণ হচ্ছেন নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। হ্যাঁ, আলেমগণ নবীর ওয়ারিস কিভাবে? যে নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে দ্বীন কি করেছেন? দান করেছেন। আই নবী চলে গেছেন, ওই এলেম যে শিক্ষা করলো সে দ্বীনের একটি অংশ পূরণ করলো, বলেন সুবহানাল্লাহ। আর এই ওয়ারিস হিসাবে টাকা পয়সা রেখেছেন না, কি রেখেছেন? এলেম। আর ওই এলেমটা যারা শিখলো, যে আলেমে দ্বীন, তারা নবীর ওয়ারিস। আর তাদেরকে সম্মান করা আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, আমরা যে যতটুকু পারি সহিভাবে শিক্ষা করার চেষ্টা করি। নাহলে প্রথমেই বলেছিলাম যে আমি সারা জীবন নামাজ পড়বো, সারা জীবন নামাজ পড়লাম কিন্তু আমার নামাজ হলো না, তাহলে কি লাভ হবে, কি ফায়দা হবে? এই জন্য আসুন আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, আমি যতটুকু পারি, আমি 5টা সূরা মুখস্থ পারি, এই 5টা সূরা আমি সহিভাবে শিক্ষা করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত এই পর্যন্ত যা আলোচনা করেছি আমাকে সহ আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।